হয়তো আমার রাজপ্রাসাদে যাওয়া উচিত, কিন্তু যাওয়ার সময় সেই সৈনিককে একটু দেখিয়ে দিও তো আমাকে। ঠিক আছে। দুজনে পেট ভরে খাবার খেলাম। এখানে প্রধান খাবার হলো বোর নামক একটা প্রাণী মনস্টারের মাংসের কাবাব। অনেক টেস্ট সেটা খেতে। নতুন সব মশলার স্বাদ পেলাম আজকে। আমি আর ভীরু খেয়ে তো নড়তে পারছি না। দুজনে বের হলাম দোকান থেকে। আসলে রাজা দেওয়া কয়েনটা ভালো কাজে দিল। কোনো বিল লাগলো না আমাদের। এরপর ভীরু সেই সৈনিকটাকে খুঁজতে বের করলো। আমি ওর সাথে কিছু কথা বলতে লাগলাম। প্রথমে কিছু বলতে রাজি হচ্ছিল না, কিন্তু রাজা দেওয়া কয়েনটা দেখানোর পর আমাকে উঁচু বংশের ভেবে ভালো করে কথা বলতে লাগলো। আমি শুনলাম কেউ নিখোঁজ হয়েছে বলে কথা বলছিলেন আপনি, সেটা গিয়ে? আমাদের প্রিন্সেস এলেনার সাথে 2 দিন আগে এঙ্গেজমেন্ট হয়েছিল লংস্টারের বড় প্রিন্সের সাথে। রাজা আজকে ঘোষণা দিল সে নিখোঁজ হয়েছে। ও আচ্ছা, কিভাবে হয়েছে সেটা কি জানেন? সেটা রাজা বলেনি, তবে আমাদের রাজ্যের বাইরে খুঁজতে যেতে বলেছে। হয়তো অন্য রাজ্যের কেউ তাকে অপহরণ করে নিয়ে গেছে। ও আচ্ছা, খুঁজে দেখেন, পেয়ে যাবেন হয়তোবা। হয়তো প্রিন্স অ্যালেক্স ফিরে এসেছে ওর মিশন কমপ্লিট করে। যাক, থরকে আমি বাস্তবে হয়তো দেখতে পারবো, এটা ভেবে আমার মনটা পুলকিত হয়ে উঠল। আবার অন্যদিকে কিছু শয়তানি বুদ্ধিও মনে আসা শুরু করলো। আমি রাজপ্রাসাদের দিকে রওনা হলাম। ভীরুতা তো আমার সাথে আছে। এবার আমি আল্ট্রা স্পিড ব্যবহার করলাম। সবার বাড়ির ওপর দিয়ে আমি যেতে লাগলাম। আল্ট্রা স্পিড জিনিসটা আমার খুব ভালো লাগে। এতে করে আমার আশেপাশে সব কিছু আস্তে আস্তে চলতে থাকে। তখন মনে হয় আমি শুধু স্বতন্ত্রভাবে চলতে পারি, বাকি সবাই কচ্ছপের মতো। আমি লোকজনের বাসার ওপর দিয়ে লাফিয়ে যেতে লাগলাম। মনে হচ্ছে আমার স্পিড অনেক বেড়ে গেছে। কিছুক্ষণের মধ্যে আমি প্রাসাদের সামনে পৌঁছে গেলাম। প্রাসাদের সামনে আগের তুলনায় গার্ড বেড়ে গেছে। আমি এবার আস্তে আস্তে গার্ডদের দিকে যেতে লাগলাম। আমাকে দেখে প্রথমে সবাই নিজেদের কাছে থাকা AK-47 তাক করে ধরলো। পরে আমাকে কাছে থেকে দেখতে পেয়ে গার্ডদের প্রধান সেনাপতি আমার কাছে এসে বলতে লাগলো, প্রিন্স জ্যাকসন, আমাদের ক্ষমা করবেন। আমরা প্রথমে বুঝতে পারিনি এটা আপনি। আমি রাজার রয়্যাল গার্ডের সেনাপতি অজগর। ওকে, কোনো সমস্যা নেই। প্রিন্স রয়্যাল পরিবারের সবাই আপনার জন্য অপেক্ষা করছে। সবাই অনেক চিন্তিত ছিল আপনার নিখোঁজের জন্য। ও আচ্ছা, চলুন, আমি আপনাকে ভিতরে নিয়ে যাচ্ছি। আমি রয়্যাল গার্ডের সেনাপতির সাথে ভিতরে যেতে লাগলাম। প্রাসাদে এত বড় যে কোথায় দিয়ে কোথায় যেতে হয় তাই মনে থাকে না। সেনাপতি আমাকে সরাসরি রাজসভায় নিয়ে গেল। রাজসভায় রাজা সিংহাসনে বসে আছেন। তাছাড়া এই না যে হ্যারি অ্যালেক্সও আছে সেখানে। আমাকে রাজসভায় ঢুকতে দেখে এনা হ্যারি জেসির মুখে হাসি ফুটলো। জেসি এসে আমাকে জড়িয়ে ধরলো। এনাও আমার সাথে এসে কথা বলতে লাগলো। দুজনেই কাঁদছে। আমি তোকে বলেছিলাম যে যেতে হবে না, তারপরেও আমার কথা শুনলি না। যখন শুনলি তুই ড্রাগন বোট থেকে পড়ে গেছোস, জানোস কতটা চিন্তিত হয়েছিলাম আমি। দ্য ড্রাগন বোট এমন একটা আবিষ্কার যেটা নীলাভেলি ডয়ারসরা বানিয়েছে। সেটা দিয়ে এক দুনিয়া থেকে আরেক দুনিয়াতে যাতায়াত খুব কম সময়ের মধ্যেই করা যায়। কিন্তু এটা ডিমেনশন স্পেসের মধ্যে দিয়ে চলাচল করায় এ নৌকা থেকে যে পড়ে যাবে সে এই পুরো বিশ্বের যে কোনো এক জায়গায় গিয়ে পৌঁছাতে পারে। আমার ভাগ্য ভালো ছিল যে আমি এই রাজ্যের পাশে এসেই পড়েছিলাম। এনা কিছু বলতে পারছে না, শুধু কেঁদেই যাচ্ছে। আর এদিকে অ্যালেক্স আমাকে দেখে অনেক অবাক হয়েছে। আমি চাই না অ্যালেক্সকে কিছু করতে এখন। যা হওয়ার সেটা পরেই হবে। প্রিন্স জ্যাকসন ব্রিট, শুনলাম তুমি নাকি ড্রাগন বোট থেকে পা পিছলে পড়ে গেছো। বিষয়টা কত চিন্তার সেটা তুমি হয়তো জানো না। ভাগ্য ভালো তোমার যে আমাদের রাজ্যের আশেপাশে ছিলে। যদি অন্য কোনো দুনিয়াতে পড়ে যেতে তাহলে অনেকটাই সমস্যা হতো। মহারাজ, আমি জানতাম না যে ওই নৌকা থেকে কেউ পড়ে যেতেও পারে। কিন্তু পাশে দাঁড়িয়ে হঠাৎ আমার মাথা ঘুরছিল, তাই আমি পড়ে গিয়েছিলাম। আমিও মিথ্যা বললাম। হ্যাঁ, রাজার কথা শুনে বুঝতে পারলাম অ্যালেক্সও মিথ্যা বলছে আমার নৌকা থেকে পড়ে যাওয়ার সম্পর্কে। যাক, যেটা হয়ে গেছে সেটা নিয়ে কথা না বলাই ভালো। এমন আর যেন না হয় সেদিকে খেয়াল রেখো। এখন তুমি শুধু তোমাকে নিয়ে ভাববে না, এখন থেকে আমার মেয়েকে নিয়েও তোমাকেই ভাবতে হবে। জি। থর কি ফিরেছেন? হ্যাঁ, গড অফ থান্ডারকে আশ্রয় দেওয়া হয়েছে লং স্টারে। তাহলে মহারাজ, আমি আমার বোন আর হ্যারি আজকে লংস্টার যেতে চাই। নো নিড তো ওয়ারি ইয়াং ম্যান। তোমার রাজ্য তুমি যখন তখন যেতে পারবে। কিন্তু মহারাজ, ও তো মাত্রই ক্লান্ত হয়ে ফিরে এসেছে। যেতে চাচ্ছে যাক। আমার তথ্য অনুযায়ী প্রিন্স জ্যাকসন এখনও তার নিজ রাজ্যে ফিরে যায়নি। তাহলে মাইকিং, আমিও যেতে চাই সেখানে। না, সেটার অনুমতি আমি দিতে পারবো না।
এখনকার অবস্থা মোটেও ভালো না। থর সেখানে আছে বলা যায় না, লোকই কখন আক্রমণ করে বসে সেখানে। হ্যাঁ না, তুমি আপাতত এখানেই থাকো, আমরা 2 দিনের মধ্যে ফিরে আসবো। ওকে, ঠিক আছে। মন্ত্রী, আপনি ওদের আমাদের টেলিপোর্টেশন রুমে আমার বাপের সম্পর্কে কিছু বলো। আমার বাপ হঠাৎ পাল্টে গেল কিভাবে? ঠিক বুঝলাম না প্রিন্স আপনার কথা। মানে আমাদের বাবা হঠাৎ পাল্টে গেল কিভাবে? কি হয়েছিল তার সাথে? আমি এত সব জানি না, কিন্তু একটা জিনিস বলতে পারি, সেটা হলো রানী কর্ডিলা একজন শাকুবিজ। তার এই মহলে প্রবেশ করার পরেই সব পাল্টে গেল। ও আচ্ছা, তাহলে সব নষ্টের মূলে নতুন রানীর হাত। হ্যারি এবার বলতে লাগলো। প্রিন্সেস জেসিকা, আপনি এই রুমে গিয়ে একটু বিশ্রাম নিন, আর আপনারা দুজন আমার সাথে আসুন। জেসিকে একটা রুমে ঢুকতে বলে অস্ট্রেড আমাদের নিয়ে যেতে লাগলেন। সাবধানে যাস। ঠিক আছে, আমি আর হ্যারি দুজন যেতে লাগলাম। আমাদের দুজনকে একটা রুমের সামনে ছেড়ে দিয়ে অস্ট্রেড যেতে যেতে বলতে লাগলো, ভিতরে থর বসে আছেন, তিনি আপনাদের দুজনের সাথে কিছু কথা বলতে চান। থর আমাদের সাথে কথা বলবে? আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম। হ্যাঁ। হ্যারি আমার দিকে তাকিয়ে আছে, আমার মতো নিজেও অবাক। এমনিতেও আমার লং স্টারের আসার একটাই কারণ হলো আমি থরকে নিজের চোখে দেখব। পৃথিবীতে তো মার্ভেলের যে কয়টা মুভি ছিল সেখানে আমি থরের বিশাল ফ্যান ছিলাম। সেটা তো কাল্পনিক ছিল, বাস্তব থর কেমন সেটা দেখার অনেক আগ্রহ আমার। প্রথম ওর নাম শুনেই তো হয়ে গিয়েছিল আমার। কিন্তু এটা আশা করিনি যে থর আমার সাথেই কথা বলতে চাইবে। আমি আর হ্যারি দুজনেই দরজা খুলে ভিতরে ঢুকলাম। ভিতরে থর শুয়ে ঘুমোচ্ছে। এত জোরে নাক ডাকছে না যে আমাদের কান ফেটে যাবে বলে মনে হচ্ছে। সাইজে তো আমার থেকে আরও 5 ফুট বড়। দাঁড়িয়ে আছে, মুখে কালো, ডান পাশে চোখটা নেই, মনে হচ্ছে সেটা দান করা হয়ে গেছে। একটা হাতও নেই, সেখানে স্টিলের হাত লাগানো। মুভির কাল্পনিক কাহিনীর সাথে তো পুরো মিলে যায়। শরীরটা একটা বডি বিল্ডারের মতো, দেখেই ভাইকিং ভাইকিং ফিল আসে। সব ভাইকিংরা যদি স্বাস্থ্যের দিক দিয়ে এত ভয়ানক হয় তাহলে তো অবস্থা আমাদের কাহিল হয়ে যাবে একজনের সাথে লড়তে গেলে। আমি থরের দিকে হাঁ করে তাকিয়েছিলাম। যতটা আশা করেছি তার থেকেও বেশি পেয়েছি। এখন যদি থরের হাতুড়ি দেখতে পেতাম তাহলে তো আরও ভালো হতো।
আমাদের উপস্থিতি বুঝতে পেরে থান্ডার গড উঠে গেল, আমাদেরকে তাকিয়ে আছে। তো লুসিফারের ছেলে হ্যারি আদ্রি লুসিফার কেমন আছে? অনেকদিন হলো ওদের সাথে সাক্ষাৎ হয় না। আপনি আমাকে চিনেন? হ্যাঁ, চিনবো না কেন? ডেভিল কিং এর পরবর্তী জেনারেল হবে তুমি, না চেনার কি আছে? আর প্রিন্স সাহেব হা করে দেখার কিছুই নাই। তৃতীয় আর চতুর্থ ডানাটা কি হয়েছে? আমার ডানার সম্পর্কে জানেন কিভাবে আপনি? এখনকার জেনারেশনের এই একটা সমস্যা, তাদের সম্পর্কে কিছু বললেই সেটা কিভাবে জেনেছি সেটা নিয়ে প্রশ্ন করে। বুঝলাম না। দেখো, জিনিসটা শুধু আমি না, এতক্ষণে লোকেও জেনে গেছে ওর সমস্ত প্ল্যান করা শেষ। এখন শুধু ডেভিল কিং এর পুরোপুরি জন্ম নেওয়ার অপেক্ষায় আছে। কিসের প্ল্যান? আমি বলবো এটা ওর পুরো বিশ্বকে নিজের করে নেওয়া 90,109 নম্বর